মার্শাল্লাহ, দেখুন বন্ধুরা, আমার ছাদ বাগানের টমেটোর গাছে কত সুন্দর পাকা পাকা লাল টুকটুকে টমেটো ধরে আছে। বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু মিস করবেন, কারণ আমি কিন্তু অনেক কষ্ট করে এই গাছগুলো লাগিয়েছি এবং সেই গাছে কিন্তু ফল ধরেছে। তো এটাই আমি আপনাদের মাঝে আজকে একটু শেয়ার করছি। আমার কিন্তু খুবই আনন্দ লাগছে। আমার আনন্দটাকে অবশ্যই আপনারা ভাগাভাগি করে নিন। বন্ধুরা দেখুন কি সুন্দর, মানে গাছটা একদম তরতাজা হয়ে গিয়েছে। আসলে কি জানেন, যে কোনো জিনিসই কিন্তু যত্ন নিলে কিন্তু সেই জিনিসটা খুবই ভালো থাকে এবং খুবই মানে আমাদের রেজাল্টটা খুব ভালো দেয়। ঠিক আছে, আমি প্রতিদিনই কিন্তু এই গাছটাকে খুবই যত্ন নিতে হবে। শুধু এই গাছ বলে নয়, আমি যে কোনো গাছই খুবই যত্ন নেই। আমি মানে নিয়মিত পানি দেই, মাটিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং আগাছাগুলো ফেলে দিই। সব কিছু মিলে কিন্তু আমার এই গাছ থেকে এখন কিছু ফল পাচ্ছি আমি। দেখা যায় যে আমরা সাধারণত টমেটো কিন্তু কিনেই খেতে পারি, তাই না? তারপরে যখন দেখব যে এই মানে নিজের গাছে, নিজের হাতে লাগানো গাছে যখন মানে কোনো ফল পাই, তখন কিন্তু আনন্দের শেষ থাকে না বন্ধুরা। তো দেখুন আমার আজকে কতগুলো আমি টমেটো পেয়েছি। আল্লাহর রহমতে আমি এই গাছ থেকে অনেকগুলো টমেটো পেয়েছি। কিছুদিন পরপরই আমি টমেটো তুলেছি। আর এই টমেটোগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে, কারণ বাজার থেকে কিনে আনা টমেটো আর এই টমেটোর মধ্যে অনেক তফাৎ আছে। ঠিক আছে, যারা আসলে নিজের গাছে মানে ফল খেয়ে থাকেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে কী তফাৎটা আছে। ঠিক আছে, তো অবশ্যই আমি বলবো বন্ধুরা, আপনারা নিজেদের বাড়ির ছাদে বা আঙ্গিনায় যেখানেই যে মানে যতটুকু মানে জায়গা পান, ততটুকু জায়গা নিয়েই কিন্তু আপনারা একটু গাছ লাগান। ঠিক আছে, আর দেখুন বন্ধু কী সুন্দর তরতাজা একদম সবুজ সবুজ পুদিনা পাতা। আমাদের কিন্তু এই পুদিনা পাতা কিন্তু অনেক কাজে লাগে। ঠিক আছে, তো এই পুদিনা পাতা দিয়ে কিন্তু আপনি প্রতিদিন কিছু না কিছুর মধ্যে দিতে পারেন। যেমন আমরা কিন্তু একটু মানে আটা বা চাউলের গুঁড়ো দিয়ে যে চাপড়ি খেয়ে থাকি, সেই কিন্তু চাপড়ির মধ্যে এই পুদিনা পাতাগুলো দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যে কোনো মাছের তরকারি রান্না করতে গেলে বা যে কোনো মুড়ি ভর্তা যেটাতেই হোক না কেন, এই পুদিনা পাতাগুলো কিন্তু আমরা মানে পেতে পারি। ঠিক আছে, তো দেখা যায় যে অনেক সময় আমরা বাজারে যেতে পারি না, কোনো কিছু মানে আনতে পারি না, বের হতে পারি না, তখন কিন্তু অবশ্যই আমাদের এই গাছের ফলগুলো বা গাছের সবজিগুলো দিয়ে কিন্তু আমরা কাজটা সেরে নিতে পারি। তো এখন আসেন বন্ধুরা সাজনা, এটাও কিন্তু আমার নিজের গাছের। ঠিক আছে, মানে দেখতে অবাক লাগছে তাই না, যে আমি আবার এই গাছগুলো কোথায় লাগিয়েছি। আপনারা অবশ্যই আমাকে প্রশ্ন করবেন যে আপু আপনি এত গাছ কোথায় লাগিয়েছেন যে একদম সাজনা ধরেছে। হ্যাঁ বন্ধুরা, আমার কিছু জায়গা খালি পড়ে আছে, সেই জায়গার মধ্যে কিন্তু আমি এই যে মানে গাছগুলো লাগিয়েছিলাম অনেক বছর আগে। তখন কিন্তু আস্তে আস্তে করে আল্লাহর রহমতে এখন ফল আসা শুরু করেছে। তো আমি এখন সেইখান থেকে আমি কিছু না কিছু ফল পাচ্ছি। তো একটু ভাবা যায় যে নিজের গাছের, নিজের হাতে লাগানো যে গাছে, সেই গাছ থেকে আমি ফল মানে নিয়ে খাচ্ছি, সেটা কী যে আনন্দের একটা ব্যাপার। হ্যাঁ, আসলে এই সাজনাগুলো কিন্তু আপনারা অবশ্যই বাজারে কিনতে পাবেন, কিন্তু সেই মানে কেনা আর নিজের গাছের মানে সাজনা খাওয়া মানে অনেকটাই তফাৎ আছে বন্ধুরা। আর ভীষণ ভালো লাগে যখন আমি এগুলো শুটকি অথবা ডাল বা মাছ যে কোনো জিনিস দিয়ে রান্না করি, তখন আমরা খুবই এনজয় করে খাই। একটা অন্যরকম একটা স্বাদই আছে। ঠিক আছে, অন্যরকম একটা ফিলিংস কাজ করে মনের মধ্যে যে নিজের গাছের জিনিস খাচ্ছে। তো আমি কিন্তু এগুলো আস্তে আস্তে করে কুটে বেছে রাখছি, কারণ দেখা যায় যে এই সাজনাগুলো কিন্তু অনেকগুলো কুটে যদি আপনি ফ্রিজে রেখে দেন, আর সেখান থেকে কিন্তু আপনি পরিমাণ মতো বের করে করে কিন্তু আপনি খেতে পারবেন। তার যদি আপনি এভাবে যদি রেখে দেন, যদি না ছিলেন, না কুটে বেছে, তাহলে কিন্তু এগুলো নরম হয়ে যাবে, তখন কিন্তু আর ছেলা যাবে না। ঠিক আছে, তখন কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো এই কারণ টাটকা থাকা অবস্থা অবশ্যই সাজনাটাকে আমাদের ছিলে নিতে হবে। ঠিক আছে, ছিলে আপনি ফ্রিজে, ডিপে অথবা নর্মালি যে কোনো সময় আপনি কিন্তু নিতে পারেন। ঠিক আছে, নিয়ে আপনি রান্না করতে পারেন। তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু চেষ্টা করবেন, কারণ আমি বলছি না যে আসলে এগুলো করতে কিন্তু একটা সময়ের ব্যাপার আছে। ঠিক আছে, তো একটু মানে নিজেদের থেকে একটু সময়টা বের করে আপনারা গাছ লাগান। ঠিক আছে, নিজে বাড়ির চারপাশে আশেপাশে যেখানে যতটুকু জায়গায় পান না কেন, অবশ্যই গাছ লাগান, পরিবেশ বাঁচান। ঠিক আছে, আমাদের গাছ লাগালে কিন্তু আমাদের পরিবেশটা কিন্তু খুবই মানে দূষিত মুক্ত থাকবে, একদম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একদম একটা অক্সিজেন আমরা পাবো, অন্যরকম একটা অক্সিজেন পাবো। ঠিক আছে, তো এই কারণে আমাদের গাছ লাগাতে হবে, বেশি বেশি করে আমাদের গাছ লাগাতে হবে। তো গাছ লাগালেই কিন্তু আমরা আসলে মানে বিভিন্ন ধরনের
অসুখ বিসুখ থেকেও আমরা রক্ষা পেতে পারি, বিভিন্ন রকম আমরা সুবিধা পেতে পারি, ঠিক আছে। তো আমার গাছ লাগাতে ভীষণ পছন্দ, কিন্তু অনেক সময় দেখা যায় যে সময়ের অভাবে আমি গাছ লাগাতে পারি না, ঠিক আছে। তারপরেও আমি যতটুকু সময় পাই আমি টবে বা যে কোনো জায়গায় আমি কিছু না কিছু আমি লাগিয়ে রেখে দেই, হ্যাঁ। তো অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা দেখতে পারেন যে আমি কী গাছ লাগিয়েছি, কী করেছি। আমি আমার ছাদে কিন্তু বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই দেখেছেন। আমি প্রত্যেকটা মানে জিনিস আমি কিন্তু আপনাদেরকে দেখাই, যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের কিন্তু অবশ্যই ব্লগ করতে হয়, আমাদের লং ভিডিও দিতে হয়। তো এই কারণে আমি প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারদেরকেও বলবো যে বন্ধুরা, আপনারা যারা আসলে নতুন আছেন, যারা বুঝতে পারছেন না, যাদের পেজটা গ্রো হচ্ছে না, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা অবশ্যই অন্যের ভিডিও দেখুন, অন্যের আইডিতে যে সময় দিন, তাহলে দেখবেন নিজের ভিডিও গ্রো